শখ করে একটা বিয়ে করলাম, বোনটারে দেখবো করে। বোনের নগে যে রমাচার ব্যবহার করে, ওর একটু জিজ্ঞাসা করে দেখি ও কেন আর সহ্য করে পারে না। এই হুমায়রা, হুমায়রা, আসো তো একটু। ডাকছো? হ্যাঁ হ্যাঁ, বসো তো। বলো। শুনো, তোমার একটা কথা কইতে চাই, তুমি রাগ করবে না তো? কি এমন বলবা যে রাগ করবো? না, তুমি তো দণ্ডে রেগে যাও। আচ্ছা বলো। রাগ করবে না? না বলো। আমার কথা দিছো তো? আচ্ছা। কথা হচ্ছে কি, আমার ওই যে ছোট বোনটা, হুম। ও তো বাবা নাই মা নাই, মারা যাওয়ার পরে ওরে মানুষ আমি করছি। দেখো, ওর যদি কিছু হয় তাহলে আমার খুব কষ্ট লাগে। ওর সাথে যে তুমি আচরণ ব্যবহারটা করো। খারাপ ব্যবহার করি মানে? কি আচরণ করি আমি? তোমার খালি আমার দোষ দেখায় না, তোমার বোনের দোষ দেখায় না। তুমি সবসময় আমার পিছনে মানে দেখতে থাকো যে আমার কোথায় দোষ আছে। তোমার বোন আমার সাথে উল্টা খারাপ ব্যবহার করে। দেখো, হুম। আমার বোন কেমন না কেমন হুম। এটা আমি খুব ভালো জানি, ওরা ছোটকালে থেকে মানুষ করতেছি। হুম। আচ্ছা। আর আমি যে ছোট হিসেবে পাই আমি মানুষ করিনি? তুমি মানুষ করতেছো ঠিক আছে, তুমি তো ওর সাথে যে আচরণ ব্যবহারটা করো, এটা এইভাবে কিন্তু ঠিক না। আচার ব্যবহার করি না? দেখবা এখন থেকে কিরকম আচার ব্যবহার করি। আচ্ছা, তোমার সাথে আর ঝগড়াঝাটি করতে চাই না। হুম। আমি এখন গন্ধে যাব, হুম। তোমার সাথে তোমার লেগে কি আনবো হেঁটে বলো। মনে রাখতে পারবা তো? হ্যাঁ। তুমি তো ভুলে যাও সব। আর কে কইছে বলে যায়? হুম। আচ্ছা শুনো। কি? পন্সের ক্রিম নিয়ে আসবা, হোয়াইট বিউটি, পন্স হ্যাঁ হোয়াইট বিউটি। হ্যাঁ, আর হচ্ছে ই নিয়ে আসবা, ডাব সাবান নিয়ে আসবা। নিলাম আর ল্যাকমির কাজল নিয়ে আসবা, ঠিক আছে? নিলাম। শেষ হয়ে গেছে, ভুলো না কিন্তু। এডি, হ্যাঁ, এই এই তিনটে। তিনটাই, আর ঘরের জন্য টুকটাক হালকা নাস্তার খাবার নিয়ে আসিও। এই চারটে, হুম। এটাই আমি ভুলে যাবো গা। নাস্তা যা যেটা যেটা ভালো লাগে ওটা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলা তোমার জন্য নিয়ে আসতেছি। বাইরে তুমি গঞ্জে যাচ্ছো? হ্যাঁ, গনে যাচ্ছি বোনে, তোমার লাগে কিছু লাগবো গো? ও, লাগবে তো। কি লাগবো? গঞ্জে যেতে যাচ্ছ, আমার জন্য কিছু নিয়ে এসো। বোন, তোর নাকি কি আনার লাগবো? আচ্ছা, আমার জন্য এখন চুড়ি নিয়ে এসো। চুরি আনার লাগবো? ঠিক আছে। তোমার বোনের জন্য চুড়ি লাগবে, কি কোনো বাচ্চা নাকি? এই যে, তুমি জানি ওর সাথে কেমনই ব্যবহার করো। আচ্ছা ঠিক আছে, কেমনই করি না, ঠিক আছে। আমার জন্য কিছু আনতে আরে হবে। বসো বোনের তুমি, জন্য। আরে বসো তুমি এখানে। না, বসবো না। আরে রাগ না, করো আমি কে? বসবো তোমার না। তো আগেই বলছি আমি, রাগ করো কে? ভাইয়া, আমার জন্য কিছু আনা লাগবে না, ভাবি যা লাগে সব নিয়ে এসে। এই তোমার কথাটা শুই না, এই দেখছো ও রাগ করে চলে গেল, মনটা খারাপ করে। আচ্ছা ঠিক আছে, বেলা চলে যাইতেছে, আমি চালু করে গঞ্জ থেকে আহি, তোমরা থাকো, এই খাবারে দেখবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, তাড়াতাড়ি আসবা। আচ্ছা ঠিক আছে। যাই করি সেখানে সব জায়গায় ভাগ বসায়। যে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করে না, আর আমার জ্বালাও শেষ হয় না। কবে দিন এটা বিদায় করবে? বুঝলাম না, ভাইয়ে বিয়ে করার পর থেকেই আমাদের সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বাবির সাথে যা কিছুই বলি না কেন, সবসময় কেটকেটে মেজাজ করে, এমন আমাকে সহ্য করতে পারে না। ভাইয়াকে কিছু বললে তাও মেজাজ গরম দেখায়। বাবির সাথে যতই হাসি খুশি ভাবে চলার চেষ্টা করি, মিলেমিশে থাকার চেষ্টা করি, কিন্তু ভাবি সেটা পছন্দ করে না। এত বেলা হয়ে গেছে, লাক্সা বেবিটির এখনো ঘুম থেকে ওঠার নাম নাই। ঘরের সমস্ত কাজ আমার একা একাই করতে হবে, আর সে খালি ঘুমায় ঘুমায় উঠবে আর খাবে। এই লিজা, 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 আমি যে ডাকতেছি তার কোনো খবর আছে? নবজ্যোতি এত বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠার কোনো নামই নাই। ভাবি আমাকে ডাকছেন? এখন ঘুম থেকে উঠছে, সূর্য কোথায় মাথার উপরে? বুঝতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। এই ঘরের সব কাজ কেন আমি একাই করবো? দেখছো উঠানের কি অবস্থা? উঠান ঝাড়ু দিতে লাগবে না? উঠান ঝাড়ু দাও। আচ্ছা দেন, আমি জানি। আর আমি রান্নাঘরে দেখতেছি কি করা যায়। আচ্ছা। এই কি ব্যাপার, তুই কলেজে যাস নাই? না, যাইনি। তুই এনে যারা উঠান যারা কলেজে যাবি কোন বেলা কত কয়টা বাজে? ভাবি বললো তাই ঝাড়ু দিতেছি। ভাবি বললো তাই যারা দিতেছে। এই
তুমি আরো ঝাড়ু দিতে বলছো কেন? আমি কি তোমার বাসায় কামলা খাটতে আসছি? সারাদিন এত কাজ, রান্না বান্না, কাপড় চোপড়, সংসারে কত কাজ, সব তো আমার একলাই করতে হয়। তোমার বোন কিছুই করতে পারবে না? আমার মা মোরা বোনটারে আমি এত বড় আদর যত্ন করে ডাঙ্গর করলাম, আর তুমি তারে যে ঝাড়ু দিতেছ, কি ব্যাপার? ওরে যে তুমি ঝাড়ু দিতে দিতেছো কেন? ওর কলেজ আছে না? আমি কি তোমার বাসায় কামলা খাটতে আসছি নাকি? সংসারে সব কাজ করবো আমি একাই করি। ভাই ভাবি দেখো, আমার নিয়ে তোমরা ঝগড়া করো না। সংসারের কাজ করতে আমার কোনো সমস্যা নেই। ভাই তুমি কোথায় যাচ্ছিলে? যাও, আমি আমি ঝাড়ু দিতেছি। কেমন জানি লাগতেছে। এই লিজা, লিজা, এই লিজা, হ্যাঁ ভাবি, আমার জানি কেমন লাগতেছে। কি হয়েছে ভাবি? ভাবি কি হয়েছে? ভাবি তো অনেক জোর দেয়। ভাবি অ্যাকশন বলছি। বাবির গা তো পুরোটাই জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জ্বরে শরীর ফুলে যেতেছে। বাবির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, বাবির জন্য এ নিয়ে আসতে হবে। ভাবি এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। ভাবি এখন কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। এখন তো মাথা ঘুরে পড়েছে প্রচণ্ড জ্বর। আগে বলতেন ওষুধ নিয়ে আসতাম। জ্বর ছিল, কাজ করতেছে। ভাইয়াকে বলতেন ওষুধ এনে দেওয়ার কথা, ভাই দিত। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য ওষুধ আর পানি নিয়ে আসতেছি। আচ্ছা শোন, পানিটা নিয়ে নে। আমি আমার আমাদের সাথে কত খারাপ আচরণ করছি, অথচ আজকে আমার বিপদে ওই আমার আগে কাছে আসছে, আমার দেখাশোনা করছে। ভাবি তুমি উঠছো কেন? বসো, শুয়ে থাকো। বস, তোর সাথে অনেক খারাপ আচরণ করছি। না 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 ভাই, আমি কিছু মনে করি না। অনেক কষ্ট পাস। তোর সাথে আমরা এখন থেকে সবসময় মিলেমিশে থাকবো। তুই কালকে থেকে কলেজও ঠিক মতো যাবি।